আসসালামু আলাইকুম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পবিত্র রমজান মাসের জন্য বেহেশতে অপূর্ব সুঘ্রাণ দ্বারা সুরভিত করা হয়। সুবহানাল্লাহ। বৎসরের শুরু হইতে শেষ পর্যন্ত উহাকে শুধু রমজানের জন্যই সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। যখন রমজানের প্রথম রাত্রি আগমন করে, তখন আরশের তলদেশ হইতে একটা সুমধুর বাতাস বইতে থাকে, যাহার প্রবাহে বেহেশতের পাতা পল্লব দরজার কড়াসমূহ হেলতে আরম্ভ করে, যার দ্বারা এমন এক মনোমুগ্ধকর হৃদয়স্পর্শী সুর উত্থিত হয় যে শ্রোতারা ইতিপূর্বে কখনো এইরূপ আর শুনতে পায় নাই। সুবহানাল্লাহ। তখন ডাগর চক্ষু বিশিষ্ট হুরসমূহ আত্মপ্রকাশ করিয়া বেহেশতের বালাখানা সমূহের মধ্যে দাঁড়িয়া ঘোষণা করতে থাকে যে আল্লাহর কোনো প্রিয় বান্দা আছে, যাহারা আমাদের সঙ্গে বিয়ে হইবার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করিবে। অতঃপর হুর বালাগণ বেহেশতের দরোগা রিদওয়ানের নিকট জিজ্ঞাসা করিবে, ইহা কোন রাত্রি? তার উত্তরে তিনি বলবেন, ইহা রমজানের প্রথম রাত্রি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য বেহেশতের দ্বারসমূহ খুলিয়া দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রিদওয়ানকে বলিবেন, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজাদার উম্মতের জন্য জাহান্নামের দরজা বন্ধ করিয়া দাও। সুবহানাল্লাহ। জিবরাইলকে হুকুম করেন, জমিনে অবতরণ করিয়া অহংকারী শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করো এবং তাহার গলায় বেড়ি পরিয়ে সমুদ্রে নিক্ষেপ করো, যেন আমার মাহবুবের উম্মতের রোজাকে সে নষ্ট করতে না পারে। আল্লাহ পাক প্রতি রাত্রে একজন ঘোষণাকারীকে হুকুম করেন যে সে যেন 3 বার করে বলে, কেহ সাহায্য প্রার্থী আছে কি, আমি তাকে দান করিব। সুবহানাল্লাহ। কেহ তওবাকারী আছে কি, আমি তার তওবা কবুল করিব। সুবহানাল্লাহ। কেহ ক্ষমা প্রার্থী আছে কি, আমি তাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। কে আছে এমন যে মুখাপেক্ষী নয়, এমন ধনীকে কর্য দান করে আর বিন্দুমাত্র কম না করিয়া কর্য পরিশোধ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আল্লাহ তাআলা প্রতিদিন ইফতারের সময় জাহান্নামের উপযোগী 10 লক্ষ লোককে ক্ষমা করিয়া দেন। সুবহানাল্লাহ। এবং রমজানের শেষ তারিখে প্রথম হইতে শেষ পর্যন্ত যত লোক নাজাত পেয়েছে, সকলের বরাবর লোককে আজাদ করিয়া দেন। সুবহানাল্লাহ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।